হ্যালো বন্ধুরা, কল্পনা করুন এমন একটা দেশ যেখানে জন্ম নেওয়া মানেই শাস্তির শুরু। একটা শিশু জন্মায়, কিন্তু সেই মুহূর্তেই তাকে বিশ্বাসঘাতক ঘোষণা করা হয়। এটা কোনো মন গড়া গল্প নয়, এটাই বাস্তব। এই দেশটি হলো নর্থ কোরিয়া, পৃথিবীর সবচেয়ে কঠোর আইনের জন্য বিখ্যাত। এখানকার কিছু নিয়ম শুনলে বিশ্বাস করা কঠিন। নির্বাচন হয়, কিন্তু ভোট দেওয়ার কোনো অপশন নেই। শুধু একজনকেই ভোট দিতে হবে, না দিলে সোজা জেলে। টিভিতে শুধু একটা চ্যানেল, আর তা পরিবর্তন করার কোনো উপায় নেই। এখানে অপরাধ করলে নয়, অপরাধের চিন্তা করলেও জেল হতে পারে। আজ আমরা ঢুকবো সেই অন্ধকার জগতে, যেখানে স্বাধীনতা একটা স্বপ্ন। কিন্তু সাবধান, এই গল্প শেষ হলে আপনার মনে প্রশ্ন জাগবে, আমরা কতটা স্বাধীন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের এই স্পেশাল ভিডিওতে আমরা কথা বলবো নর্থ কোরিয়ার অদ্ভুত এবং কঠোর আইন নিয়ে। এই ভিডিওটা হবে পুরোপুরি সাসপেন্সফুল, থ্রিলিংয়ে ভরপুর। যদি আপনি বিশ্বের রহস্যময় দেশগুলোর প্রেমী হন, তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক আজকের এই অনন্য যাত্রা। 1945 সাল পর্যন্ত জাপান 35 বছর ধরে পুরো কোরিয়া শাসন করেছিল। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোরিয়া দুই ভাগে বিভক্ত হয়ে গেল, নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়া। নর্থ কোরিয়ায় সোভিয়েত ইউনিয়নের প্রভাব ছিল, আর সাউথে আমেরিকান প্রভাব। 1948 সালে কিম রাজবংশের কিম ইল সাংকে লিডার বানানো হলো, আর নর্থ কোরিয়া হয়ে উঠল ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়া। কিন্তু এখানে গণতন্ত্রের কোনো ছায়া কখনো পড়েনি। 1950 সালে নর্থ এবং সাউথের মধ্যে যুদ্ধ হলো, যাকে কোরিয়ান ওয়ার বলা হয়। যুদ্ধ শেষ হলেও কোনো শান্তি চুক্তি হয়নি, তাই দুই দেশ এখনও টেকনিক্যালি যুদ্ধাবস্থায় আছে। নর্থ কোরিয়ায় ক্ষমতা রাখার জন্য আজ পর্যন্ত শুধু একটা পরিবারের শাসক ছিল, কিম ইল সাং, তারপর কিম জং ইল, আর এখন কিম ইল সাংয়ের নাতি কিম জং উন। প্রত্যেক শাসক তাদের সিংহাসন বাঁচাতে সবচেয়ে কঠোর আইনের সাহায্য নিয়েছে। এখানে ভয় এবং শাস্তির দমে লোকজনকে জোর করে দমিয়ে রাখার জন্য অনেক নিয়ম তৈরি করা হয়েছে, যাতে লোকেরা সাউথ কোরিয়া বা পশ্চিমী সংস্কৃতি থেকে প্রভাবিত না হয়ে সরকারের বিরুদ্ধে না যায়। আর আজ আমরা সেই কিছু অদ্ভুত নিয়মের কথা উল্লেখ করব। 2024 সালে নর্থ কোরিয়া সানগ্লাস ব্যবহার এবং বিবাহের পোশাকের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। এখানে মেট্রো বা পাবলিক স্টেশনে মিউজিক নয়, কিম পরিবারের স্পিচ চালানো হয়, আর সেই সময় কেউ কারোর সাথে কথা বলতে বা শব্দ করতে পারে না। যদি লোকেরা সাউথ কোরিয়ান ড্রামা বা হলিউড ফিল্ম দেখতে গিয়ে ধরা পড়ে, তাহলে তাদের লেবার ক্যাম্প বা কঠোর শাস্তির মুখোমুখি হতে হয়। এটা আইডিওলজিক্যাল দূষণ রোধ করার জন্য, যাতে জনগণের উপর বিদেশি প্রভাব না পড়ে। নর্থ কোরিয়ায় সাধারণ লোকেরা ইন্টারনেট নয়, শুধু ইন্টারনেট ব্যবহারের অনুমতি পায়। এটা একটা সম্পূর্ণ বন্ধ নেটওয়ার্ক, যা শুধু নর্থ কোরিয়ার মধ্যেই চলে। এই নেটওয়ার্কেও রাষ্ট্র নজর রাখে, দেখে যে লোকেরা কি দেখছে, কি পড়ছে, কি বলছে। এইভাবে সরকার জনগণের কাছে পৌঁছানো তথ্য নিয়ন্ত্রণ করে, যাতে তারা বাইরের দুনিয়া থেকে প্রভাবিত না হয়। নর্থ কোরিয়ায় রাষ্ট্রের অনুমতি ছাড়া বিদেশে ফোন করা অবৈধ। যদি দেশের বাইরে কারোর সাথে কথা বলতে চান, তাহলে সরকারের অনুমতি নিতে হবে। এখানে টিভি, রেডিও এবং সংবাদপত্রও শুধু রাষ্ট্র চালাতে পারে। প্রাইভেট মিডিয়ার কল্পনা করাও অসম্ভব। এই মিডিয়ায় শুধু সরকারের প্রশংসা, কিম রাজবংশের গৌরব এবং বিদেশি শত্রু যেমন আমেরিকার কথা উল্লেখ করা হয়। সেখানকার সাধারণ লোকের মধ্যে শৈশব থেকেই আমেরিকা এবং তাদের মিত্রদের বিরুদ্ধে ঘৃণা ভরা হয়। নর্থ কোরিয়ার সরকার লোকের চুলের স্টাইলের উপরও কঠোর নিয়ন্ত্রণ রাখে। সরকার কয়েকটা নির্দিষ্ট চুলের স্টাইলের অনুমতি দিয়েছে, যাতে লোকেরা জানে যে কোন স্টাইল করতে পারবে। এখানে যা কিছু বাইরের দুনিয়ার প্রভাব রাখে তা নিষিদ্ধ, যেমন জিন্স পরা, চুল রং করা বা চকচকে পোশাক পরা। পোশাক তো পোশাক, পছন্দের খাবার খাওয়াও অনুমোদিত নয়। হট ডগস আমেরিকান সংস্কৃতির কারণে এখানে নিষিদ্ধ, আর বুর্জিগে বা টকবুক সাউথ কোরিয়ান ডিশ হওয়ার কারণে এখানে নিষিদ্ধ। আর এগুলো অমান্য করলে পড়তে হয় কঠিন শাস্তির মুখে। একটা শহর থেকে অন্য শহরে যাওয়ার জন্য পারমিট দরকার পড়ে, না হলে ভ্রমণ অবৈধ। নর্থ কোরিয়ান পাসপোর্ট শুধু এলিট ক্লাস পায়, যেমন সরকারি অফিসিয়াল এবং কিম জং উনের কাছের লোক। সাধারণ জনগণ স্বপ্নেও নর্থ কোরিয়া থেকে বাইরে যেতে পারে না। নর্থ কোরিয়ায় জমি হোক বা বাড়ি, দোকান হোক বা ব্যবসা, সবকিছু রাষ্ট্রের সম্পত্তি। কেউ এগুলোর মালিক হতে পারে না, শুধু রাষ্ট্রের ইচ্ছায় ব্যবহার করতে পারে। এখানে কোনো ধর্ম অনুসরণ বা অনুশীলন করা অবৈধ। লোকেরা নিজের ইচ্ছায় কোনো ধর্ম অনুসরণ করতে পারে না।
যদিও নর্থ কোরিয়ায় চার্চ আছে, কিন্তু তা শুধু বাইরের দুনিয়াকে দেখানোর জন্য, যেখানে ধর্মীয় স্বাধীনতা আছে। বাস্তবে এগুলো ব্যবহার করলে লেবার ক্যাম্পে পাঠানো হয়। নর্থ কোরিয়ায় যদি কেউ সরকারের বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করে বা কিম রাজবংশের বিরুদ্ধে কথা বলে, তাহলে শুধু তাকেই নয়, পুরো পরিবারকে কারাগারে পাঠানো হয়। আর এই শাস্তি তার 3 প্রজন্ম পর্যন্ত দেওয়া যেতে পারে। যদি একজন বিশ্বাসঘাতক হয় আর কয়েক বছর পরে তার নাতি বা নাতনি জন্মায়, তাহলে সেই নির্দোষ শিশুকেও বিশ্বাসঘাতক বলা হবে। এটা এই জন্য করা হয় যাতে বিদ্রোহের রক্ত পরবর্তীতে কিম পরিবারের বিরুদ্ধে না ওঠে। এখানে প্রত্যেক কলোনি, অ্যাপার্টমেন্ট এবং বাড়ির চারপাশে সরকারি জাসুস থাকে, যারা চুপচাপ সবার উপর নজর রাখে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার এই যে এই দেশে শুধু অপরাধ করলে নয়, অপরাধের চিন্তা করলেও জেল হতে পারে। যদি কেউ সরকারের বিরুদ্ধে কিছু ভেবেছে এবং তা রিপোর্ট করা হয়েছে, তাহলে সেটা নিজের পায়ে কুড়াল মারার মতো। নর্থ কোরিয়ায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেক সপ্তাহে সেলফ ক্রিটিসিজম সেশন রাখা হয়, যেখানে লোকেরা নিজের ভুল বলে, যেমন আমি কারো দুর্বলতা সরকার থেকে লুকিয়েছি, বা কিম জং উনের কম প্রশংসা করেছি, বা বিদেশি জিনিস থেকে প্রভাবিত হয়েছি। তারপর লোকেরা নিজেদের ভুলের জন্য ক্ষমা চায়, আর ক্লাসে বসা অন্যরা আপনার সমালোচনা করে। নর্থ কোরিয়ায় প্রত্যেক ব্যক্তিকে ভোট দেওয়া বাধ্যতামূলক, কিন্তু বিস্ময়ের ব্যাপার এই যে ভোট শুধু তাদেরকেই দেওয়া যায় যাদেরকে সরকার চায়। এখানে শুধু একটা প্রতিনিধিকে ভোট দেওয়া হয়, আর যে ভোট দিতে আসে না তাকে বিশ্বাসঘাতক মনে করা হয়। তো তাহলে ভোটিং কেন হয় যখন সরকার নিজের লোকদেরই দাঁড় করাবে? আসলে এখানে নির্বাচনের জন্য নয়, বরং একটা লয়্যালটি টেস্ট। যখন 100% লোক একটা ক্যান্ডিডেটকে ভোট দেয়, তাহলে সরকার এটা নিজের শক্তি এবং জনগণের ঐক্য মনে করে। এখানে জাতীয় সভা আছে, যাকে সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি বলা হয়, কিন্তু এর কাজ সিদ্ধান্ত নেওয়া নয়, বরং কিম জং উনের সিদ্ধান্তে শুধু সিল লাগানো। নর্থ কোরিয়ার সব নাগরিকের উপর একটা দায়িত্ব যে তারা সরকারের 10 পয়েন্ট আইডিওলজিক্যাল প্রিন্সিপাল মুখস্থ করে। যদি কেউ বলতে গিয়ে মাঝে মধ্যে আটকে যায়, তাহলে তাকে বিশ্বাসঘাতক বলা হবে। নর্থ কোরিয়ায় প্রত্যেক টিভি সেট শুধু সরকারি চ্যানেল, যেমন কোরিয়ান সেন্ট্রাল টেলিভিশনে সেট করা হয়, যাতে লোকেরা নিজের ইচ্ছায় চ্যানেল পরিবর্তন করতে না পারে, আর অন্য চ্যানেল টিউন করা অবৈধ। ইম্পোর্টেড টিভি সেটে এনটিএসসি টিউনার আগে থেকে বন্ধ করা হয়। নর্থ কোরিয়ায় সাইকেলেও রেজিস্ট্রেশন এবং নম্বর প্লেট লাগানো হয়। এখানে সাইকেল চালানোর জন্য রোড সেফটি টেস্ট পাস করতে হয় এবং লাইসেন্স নিতে হয়। নর্থ কোরিয়ায় পোশাকের উপর বিদেশি লোগো, স্লোগান বা পতাকা একেবারে অনুমোদিত নয়। সরকার এগুলোকে বাইরের দুনিয়ার সাংস্কৃতিক প্রভাব হিসেবে দেখে, আর চায় যে লোকেরা শুধু নর্থ কোরিয়ান আইডেন্টিটি গ্রহণ করুক। শুধু নাগরিক নয়, যদি কোনো পর্যটক যায় তার জন্য কঠোর আইন আছে। পর্যটকের সাথে থাকা গাইড সে শুধু নর্থ কোরিয়ান সরকারের বলা লোকেশনে যেতে পারে। সে কোনো লোকালের সাথে কথা বলার চেষ্টা করবে না, না খোলামেলা ফটো তুলতে পারবে। আর যদি পর্যটক কোনো শহরবাসীর ইন্টারভিউ নিতে চায়, তাহলে ট্যুর গাইডের অনুমতি ছাড়া নিতে পারবে না। নর্থ কোরিয়ায় মোবাইল এবং কম্পিউটার রাখা অনুমোদিত, কিন্তু ইউএসবি ড্রাইভ থেকে মোবাইলের মেমোরি পর্যন্ত নিয়মিত চেক করা হয়। যদি বাইরের দুনিয়ার কন্টেন্ট পাওয়া যায়, তাহলে শাস্তি হতে পারে। নর্থ কোরিয়ায় নাগরিকের ক্লাসের একটা অত্যন্ত অমানবিক ব্যবস্থা আছে, যাকে সংবন বলা হয়। এই সিস্টেমের অর্থ যে এখানে যখন শিশু জন্মায় তখনই তার জীবনের সিদ্ধান্ত নেওয়া হয়ে যায়, আর এই সিস্টেমের ভিত্তি শিশুর পরিবারের ইতিহাস নির্ধারণ করে। উদাহরণস্বরূপ এখানে 3টে ক্লাস আছে: কোর, ওয়েভারিং এবং হোস্টাইল। প্রথম ক্যাটাগরি, যাকে কোর বলা হয়, এতে তারা অন্তর্ভুক্ত যাদের পূর্বপুরুষ কিম ইল সাং এর বিপ্লবে অংশ নিয়েছিল এবং যারা ওয়ার্কার্স কোরিয়ান ওয়ারের সৈনিক ছিল। এদেরকে সরকারের সবচেয়ে বিশ্বস্ত মনে করা হয় এবং এদেরকে সেরা চাকরি দেওয়া হয়, যেমন সরকারি বা সেনাবাহিনীতে উচ্চ পদ এবং রাজধানীতে থাকার অনুমতি। দ্বিতীয় ক্লাস ওয়েভারিং বা ডিঙ্গিও কিজাং। এরা সাধারণত নর্থ কোরিয়ান নাগরিক। এদের পূর্বপুরুষও সাধারণ শ্রমিক বা কৃষক ছিল, বা যাদের অতীত সরকারের চোখে না খুব ভালো না খারাপ। এদেরকে নর্থ কোরিয়ার মিডল ক্লাস সুবিধা নেওয়ার অনুমতি আছে। আর তৃতীয় ক্যাটাগরি হোস্টাইল, যাকে যোগটাই কিচিং বলা হয়। এতে তারা অন্তর্ভুক্ত যাদের পূর্বপুরুষ কখনো কোনো ধর্ম অনুসরণ করত, বা যাদের সাউথ কোরিয়ার সাথে সম্পর্ক ছিল। নর্থ কোরিয়ান সরকার এদেরকে বিশ্বাসঘাতক মনে করে এবং সমাজে সবচেয়ে নিচু স্তর দেওয়া হয়। এদেরকে সবচেয়ে খারাপ চাকরি দেওয়া হয়, যেমন খনিতে কাজ, মজুরি বা পরিষ্কারের কাজ। এখন আরও এগিয়ে যাই। এখানে বিদ্যুৎ, জল এবং গ্যাস সব রেশনের সাথে দেওয়া হয় এবং এদের খরচের উপর কড়া নজর রাখা হয়।
নর্থ কোরিয়ায় 17 বছর বয়স থেকে সেনাবাহিনীতে 10 বছর সার্ভিস করা প্রত্যেক নাগরিকের জন্য বাধ্যতামূলক, চাই পুরুষ হোক বা মহিলা। এখানে কিম পরিবারের কোনো সদস্যের মৃত্যুতে বা কিম ইল সাং এবং কিম জং ইলের মৃত্যুবার্ষিকীতে কাঁদা বাধ্যতামূলক। যদি কেউ এটা না করে তাহলে তাকে সন্দেহের চোখে দেখা হয়। প্রত্যেক বাড়িতে কিম ইল সাং এবং কিম জং ইলের ছবি লাগানো আবশ্যক এবং তাদের নিয়মিত পরিষ্কার করা দায়িত্বমূলক। আইডিওলজিক্যাল বিশ্বস্ততার জন্য স্কুলের বাচ্চাদের কিম ইল সাং এবং কিম জং ইলের স্পিচ মুখস্থ করানো হয়। নর্থ কোরিয়া পুরো দুনিয়া থেকে এতটা আলাদা যে এদের ক্যালেন্ডারও আলাদা, যাকে জুস ক্যালেন্ডার বলা হয়। জুস ক্যালেন্ডারের শুরু 1912 সালে, যা এখানকার সুপ্রিম লিডার কিম ইল সাং এর জন্ম বছর, যাতে 1912 সাল নর্থ কোরিয়ায় জুস 1 বলে মনে করা হয়। আর আজ 2025 সালে সেখানে মাত্র 113 বছর। কিন্তু কেন এতটা বিচ্ছিন্নতা? নর্থ কোরিয়ার দুনিয়া থেকে আলাদা থাকার অনেক কারণ সামনে আসে। তার মধ্যে একটা তো কিম রেজিমের ভয়, যে যদি লোকেরা বাইরের দুনিয়া সম্পর্কে জানতে পারে তাহলে তারা সরকারের বিরুদ্ধে হয়ে যাবে। তাই মিডিয়া, ভ্রমণ, ইন্টারনেট সবকিছু নিষিদ্ধ। দ্বিতীয়ত, নিউক্লিয়ার প্রোগ্রামের কারণে নর্থ কোরিয়ার উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা লাগানো হয়েছে, যা নর্থ কোরিয়াকে দুনিয়া থেকে আরও আলাদা করেছে। এখানে আপনাকে বলে রাখি যে এই নিয়মগুলোর মধ্যে অনেকটা হয়তো আজ শেষ হয়ে গিয়েছে বা আজ আরও ভয়ঙ্কর নিয়মে পরিণত হয়েছে। এই বিষয়ে আপডেটের তথ্য কারোর কাছে নেই। এই সব তথ্য লিক করেছে যারা, তারা 1953 সালের পর নর্থ কোরিয়া থেকে পালাতে সফল হয়েছে। স্পাই স্যাটেলাইটের সাহায্যে বিভিন্ন এলাকা মনিটর করা হয়। এখানে কিছু নর্থ কোরিয়ান ফুটেজ বানিয়ে ইউএসবি ড্রাইভ চায়নার মাধ্যমে স্মাগেল করা হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কমেন্ট করে জানান নর্থ কোরিয়ার কোন নিয়ম আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে। আপনাদের সামান্য লাইক এবং কমেন্ট আমাকে অনেকটা মোটিভেট করে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।